আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? শপিং করে যাচ্ছিলাম কস্কো থেকে, তো ভাবলাম যে একটু আপডেট দিয়ে যায় আপনাদেরকে, বা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হলো যে, ধরুন আপনারা যারা যুক্ত হলেন তাদেরকে একটা জিনিস বলে রাখি। ধরুন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ যারা করে, তার অঙ্গ সংগঠন থেকে শুরু করে যারা করে, এরা কতটা মানসিক বেকারগ্রস্ত এবং উন্মাদ, আপনি একটা উদাহরণ দিন। ধরেন, many people, you guys hate Awami League. I see some people hate because they do Awami League. That shouldn't be the reason why you hate Awami League or so on. একজন আপনার ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে বা আইডিওলজিতে বিশ্বাস করে, এর মানে না যে আপনি তাকে হেট করবেন। Yes, you will show your disagreement or you will disagree with the political ideology or whatsoever, right? বাট আওয়ামী লীগকে আপনি ঘৃণা করার অনেকগুলো কারণ আপনার সামনে আছে। তার মধ্যে হলো কয়েকটা কারণ। আমি একটা উদাহরণ দিই আজকে আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো যে, ধরেন রিসেন্টলি আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রধান উপদেষ্টার পেজে, বাই দ্য ওয়ে বলে রাখি যে এই সপ্তাহ আমাদের খুব ব্যস্ত গেছে। জাতিসংঘে গেলাম, প্রধান উপদেষ্টার কালকের এখানে গেলাম, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। ওভারওয়েলমড সাপোর্ট ফ্রম দ্য পিপল, টু বি অনেস্ট। যারা চিন্তা না তারাও এখন ওই ঘটনার পর থেকে, এবং সবাই প্রশংসা করতেছে এই কারণে। বাট লিসেন, we don't want that. We don't want to go on a street of a foreign country, about Bangladesh politics and confront someone and fight. That's not dignified. That's not what we want. That's not what we do. That's not what we plan for. That's not our project. Our project is to bring awareness, amongst the people of Bangladesh, and create political awareness, and so that they understand what is right, what is wrong, for the sustainable democracy and good governance and rule of law, ladies and gentlemen, for your next future generations. Okay, but then we're going to talk about our risk assessment, like who is the risky group of people for our country, for Bangladesh, or Bangladeshis, for religion and so on. আওয়ামী লীগ কতটা ভ্রান্ত ধারণার, এদেরকে আমি একটা জিনিস আপনাদেরকে বলি আজকে। আপনারা খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টা আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা ফটো তারা শেয়ার দিয়েছেন, পোস্ট করেছেন। এটা প্রধান উপদেষ্টার পেজে এবং অন্যান্য জায়গাতেও তারা গেছে। আওয়ামী লীগের মানুষ যারা, তারা বলতে চাচ্ছে যে আপনার যে এই ছবিটা হচ্ছে এডিটেড, এবং এমন কিছু মানুষ এই ফটোটা শেয়ার করেছে যে আপনি দেখলে এই মানুষগুলা থেকে আপনি আপনার আওয়ামী লীগ কাকে বলে এখান থেকে আপনি ধারণা নিতে পারেন। আপনি দেখেন কতটা মানসিক বেকারগ্রস্ত, মূর্খ, বিবেকহীন, এক ধরনের ফ্যানাটিক সাইকোপ্যাথ হলে বলে যে একজন উপদেষ্টা, একজন হেড অফ স্টেট তার নিজের পেজে শেয়ার দিয়েছেন যে আমি প্রেসিডেন্ট ট্রাম্প বা একটা দেশের হেড অফ স্টেটের সাথে তার দেখা হয়েছে, এবং দিস ইজ দ্য ফটো। এবং তাও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে উনি মিথ্যাচার করবেন। আমেরিকান গভর্নমেন্ট এখানে আছে, উইদিন এ সেকেন্ডের ভিতরে দে উইল রেকটিফাই or they will reject this claim that whether they met or not. এরপরে এটা তারা বলে, তারা মনে করে এগুলা মনে হয় আওয়াম রাজনীতি, দিনে দুপুরে মিথ্যাচার। কিন্তু দে হ্যাভ নো আইডিয়া যে এই কাজগুলা করার কারণে আওয়ামী লীগকে মানুষই মনে করে না। ঠিক আছে, আপনি ধরেন, আমি যদি এখন বলি যে ফর এক্সাম্পল, আমি বলি যে শেখ হাসিনার সাথে কখনোই প্রেসিডেন্ট বাইডেনের দেখা হয় নাই, বা বাইডেনের সাথে যে সেলফিটা তুলেছিলেন উনি যে কোন ভাবেই তুলেন, কষ্ট করে তুলেন, গ্লাসের উপরে হেঁটে তুলেন, যে কোন ভাবেই তুলেন, পায়ে ধরে তুলেন, হাতে ধরে তুলেছেন, ফটো আমরা দেখেছি, সেলফি। ইট ইজ অ্যাবসলিউটলি somehow there was an interaction with the prime minister of the president of the United States of America, ladies and gentlemen, that time. এবার আপনি যে এদেরকে যে আপনার সন্তানদেরকে যে দিবেন এদের রাজনীতি করার জন্য, বি কেয়ারফুল। ইভেনচুয়ালি আপনার সন্তানরা কিন্তু একটা পর্যায়ে যদি আওয়ামী লীগ এভাবে করে, এইভাবে ধরেন
18 বা 25 ইয়ার্স বা 20 থেকে একটা পর্যায়ে মানসিক বিকারগ্রস্ত মেন্টাল হসপিটালে যাবে, কেননা এদের রাজনৈতিক চিন্তা চেতনা ধারা আলাপ আলোচনা সব সাইকোপ্যাথিক। Trust me, guys. I mean, this is my assessment. Go to a psychiatrist. Go to anywhere. By the way, মানে আছে আমি আমার হসপিটালের ডক্টর, যিনি আমি যাদের সাথে কাজ করি, আমার হসপিটালের ডক্টর সাইকিয়াট্রিস্ট, উনি কিন্তু একজন এশিয়ান বংশোদ্ভূত। আমি আবারও বলছি, নাম বলবো না, যেহেতু উনি বলাটা উচিত হবে না। উনি কিন্তু শেখ হাসিনার কাহিনী শোনার পরে শেখ হাসিনা মানসিকভাবে সুস্থ 5 years ago. He rectified it. He certified it. And I came on live and I told you guys, I shared that information with you, that উনি মনে করেন না শেখ হাসিনার যে পারিবারিক যে অবস্থা, মানে the trauma she had to go through. I mean, for example, উনার তার পরিবারের সন্তান যেভাবে সবাইকে হত্যা করা হয়েছে, সবকিছু মিলে যে বলছে যে ভিজিবল না হলে ইনভিজিবল মানে মেন্টাল ইলনেসে উনি ভুগতে হবে এবং ভোগাটা স্বাভাবিক। এবং যদি না ভোগেন তাহলে আমার যে আমি যে পিএইচডি করলাম অন সাইকোলজি, ইটস রং। দ্যাটস হোয়াট হি সেড। Trust me, guys. I'm not. এবং 5 years ago, I shared, and because আমার পেজ গুলো তো চলে গেছে, লাইভ গুলা ইউটিউবে এখনো আছে। তারা ডক্টর মনে করেন না 5 years ago he rectified after having had the discussion with the doctor regarding Sheikh Hasina's, I mean like the trauma she had to go through. উনি মনে করেন সে যদি 100% সুস্থ হয় তাহলে তার পিএইচডি ডিগ্রি ভুল। এটা আমাকে উনি বলেছিল তখনকার সময়, আমি কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আচ্ছা, যেহেতু পেজ গুলা খেয়ে ফেলেছে তারা, বাট আমার ইউটিউব কোথাও ইউটিউব, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। আমি আপনাকে বলি, আজকে এই যে দেখেন আপনি একটা দিনের দুপুরে, মানে তারা এটা কতটা উন্মাদ এবং সাইকোপ্যাথ, যেখানে আপনার মানে আপনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মানে একটা ছবি ওনার দেখাই হয় নাই, ছবি মানে ফটো তুলেছেন, এই ফটো উনি এডিট করে দিয়ে দিবে, মানে এটা কমন সেন্সের ব্যাপার, মানে এটা কি মানুষ কিনা? This is the biggest question about their mental stability, ladies and gentlemen. You don't have to worry about what is their ideology. You need to raise this question whether they're mentally fit or not. দিনে দুপুরে তারা মনে করে এটাকে মিথ্যা প্রমাণ করে, তারা মনে করবে, তারা জানে না United States of America put Sheikh Hasina on the security threat list. তারা মনে করে she is a national security threat for the United States of America. It's everyone knows that. যারা এটা খোঁজ খবর রাখেন তারা জানেন এগুলো বলা হয়েছে কূটনৈতিক লেভেল থেকে। এই মহিলা কোনদিন আমেরিকা কখনো টলারেট করবে না শেখ হাসিনাকে, নেভার এভার। আওয়ামী লীগকে করবে কিনা উই ডোন্ট ইভেন নো দ্যাট, মেবি ডিবেটেবল ইস্যু, বাট অন্যান্য ব্যাপার স্যাপার আছে। সে তাকে মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার সাথে দেখা করেন নাই, মানে এই যে এগুলো তারা মনে করে। This is not a good sign of a mental stability, ladies and gentlemen. These are the sign of serious mental illness and psychiatrist disease, psychopathic. They are psychopaths. They are absolutely psychopaths. মানে কিভাবে বলে যে দেখা না হলে এই মিথ্যাচার কি ডক্টর মোহাম্মদ ইউনূস করবে, বাংলাদেশ সরকার করবে? দেখা হয় না, এই ছবি এডিট করে দিয়ে বলবে দেখা হয়েছে। Why? He met almost everyone. He's a celebrity. Everyone wants to meet him. Yes, there are some disagreement that we wanted this to be done and he didn't do that. আমি তো নিজে পররাষ্ট্র উপদেষ্টাকে এই কোয়েশ্চনটা করলাম, এই যে তারপর আমার অনেকের সাথে দেখা হয়েছে। আমি সবাইকে আমার মানে যে জায়গা থেকে আমার প্রবাসীদের ক্ষেত্রে আমরা এগুলো প্রশ্ন করেছি। তো আপনাদেরকে বলি যে সবসময় এদের কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন, মাথায় রাখবেন। They're suffering from serious mental illness or psychiatric, I mean honestly speaking. So এদেরকে আমি বলি যে টপ টু বটম। এবং আপনি দেখেন বর্তমানে যে অবস্থা চলছে, মানে উনি এই যে এখানে যে পঞ্চম শ্রেণী পাস, মানে চতুর্থ শ্রেণীর পাস, এদেরকে দিয়ে দু একজনকে দিয়ে হাল্লাগুলো করে তার মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। 2052 সালের আগে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যাবে না। আর এই 52 সাল আসার আগে আওয়ামী লীগের অস্তিত্বহীন টোটালি কমপ্লিট ডিস্ট্রাকশন হবে। কেন হবে? একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে যাই, মনে রাখবেন। To carry out Awami League in the politics of Bangladesh, right, you need new generations. যারা নতুন প্রজন্ম, তারা ক্যারি করবে আওয়ামী লীগের আইডিওলজি। The ideology of Awami League or their political agenda being declined by almost 90% youths. 90% youths. অর্থাৎ 90% বর্তমান যে জেনারেশন আছে, it's declined by them to accept it as an ideology, as a sustainable or healthy ideology. So therefore what's going to happen in about 10 years? আওয়ামী লীগ যদি 10 years এর ভিতরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো ফিরতে না পারে রাষ্ট্র ক্ষমতায়, after 10 years আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার মতো মানুষ খুব কম থাকবে। কেন থাকবে জানেন? বিকজ নতুন জেনারেশন যে কোন এজেন্ডাকে ক্যারি থ্রু করবে, ভবিষ্যতে নিয়ে যাবে।
এই নতুন জেনারেশনের কাছে 90% মানে নতুন জেনারেশনের কাছে আওয়ামী লীগের আইডিওলজি ডিক্লাইন্ড। Therefore, on the verge of destruction. Trust me, take a note. শেখ হাসিনা ক্ষমতা যখন বাদ দিয়ে দিবে এগুলা, যে কোন ভাবে হোক, যদি সে অসুস্থ হয়, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, এমনিতেই মানে আওয়ামী লীগ উইল বি ডিসপার্সড। এন্ড অন টপ অফ ইট তাদের আইডিওলজিকে, কারণ যেগুলো 1971-এর মানে চেতনা বিক্রি করে খেয়েছে,